ভাগ্যশ্রী, সবাইকে খাইয়ে নিজে না খেয়ে চলে এলে। তুমিও যে খাওনি সেটাকে আমি বুঝিনি। তুমি এত সহজেই আমার মনের কথাটা কিভাবে বুঝে যাও? বারে, আমরা না বন্ধু? আর বন্ধু হয়ে বন্ধুর মনের কথা এইটুকু বুঝবো না? শুধুই বন্ধু? তা নয় তো কি? বন্ধুর থেকে বেশি কিছু তো নয়। না, তোমার মনের কথাটা কেন বলতে পারছো না তুমি? নাও, এই নাও, খেয়ে নাও তো, অনেক রাত হয়েছে। ধরো। আগে তুমি খাও, তারপরে আমি খাবো। আমি খেয়ে নেবো খন, তুমি আগে খাও। ধরো ধরো। ভাগ্যশ্রী, আমি কোনো কথা শুনবো না। আগে তুমি খাও, তারপরে আমি খাবো। বসো। আরে আমি আমি খেয়ে নেবো। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বেশ, তবে আমিও তোমায় খাইয়ে দেবো। থ্যাংক ইউ। কেন? এই যে তুমি এত টেনশন করছিলে, এত টেনশনে ছিলে, লক্ষ্মী পূজা এত ভালোভাবে হলো, সব থেকে বড় কথা তুমি সরকার পরিবারের সম্মান রক্ষা করলে। আরে এটা তো আমার নিজের পরিবার, আর নিজের পরিবারের জন্য একটা কিছু করেছি, তার জন্য তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? আমার সবচেয়ে আনন্দ কেন হচ্ছে জানো? আমার দুই বোনকে আমার অনেকটা কাছে টেনে নিতে পেরেছি। আমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা কমতে শুরু করেছে। আর তুমি দেখেছো রুষাকে যখন আমি ওই ভোগ তৈরি করার সময় হেল্প করছিলাম, ও কতটা খুশি হয়েছিল। সবাই যখন ওর ভোগটা খেয়ে বলল ভালো হয়েছে, কি সুন্দর হয়েছে, ও কিন্তু মনে মনে খুশি হয়েছিল। আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি। আর রিয়াটারও সবাই কত প্রশংসা করেছে দেখেছো? রিয়াটাও খুব খুশি হয়েছে। কিন্তু এই আজকে শুভ যখন রিয়ার বানানো ওই বড়াটা খেয়ে প্রশংসা করলো, রিয়াকে দেখেছো? ও কেমন অবাক হয়ে তাকিয়েছিল শুভর দিকে। আমার মন বলছে জানো, ওদের এই ঝগড়ার থেকেই না ওদের মধ্যে প্রেম তৈরি হবে। আমি তো এতটুকুই চেয়েছিলাম যে আজকের এই লক্ষ্মী পুজোটার মধ্যে দিয়ে আমার দুটো বোন যেন এটা ফিল করে, যেটা এটা ওদের নিজের পরিবার। আর রিয়া যাই করুক, ও কিন্তু সেটুকু মনে করে। আর আজকের পর রুষাও কিন্তু এটা ফিল করবে যে এটা ওর নিজের বাড়ি, আমরা ওকে সবাই ভালোবাসি, তাই না বলো? এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে আমার কাছে বলো? এই আমি ওদের গিয়ে একবার থ্যাংক ইউ বলে আসবো, তাতে ওরা দুজনও খুশি হবে। যাও। তুমি সবার ভেতরে দূরত্ব মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ ভাগ্যশ্রী, কিন্তু আমাদের দুজনের মধ্যে যে দূরত্বটা আজও রয়ে গেছে, সেটা কিভাবে মেটাবো আমি? আমি তোমাকে কিছুতেই আমার মনের কথাটা বলতে পারছি না যে।
একটা কথা তোমরা সকলে মনে রেখো, ভাগ্যশ্রীর কথা সব সময় মেনে চলবে। তোমার 3 বৌমাই খুব সুন্দরভাবে পুজো করেছে, আর ভাগ্যশ্রী তো কোনো কথাই হয় না। থ্যাংক ইউ রুষা। ওয়াই? বারে, এই যে আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজোটা এত সুন্দর করে হলো, তুমি আর রিয়া হেল্প না করলে তো এটা হতোই না, এটা সম্ভবই হতো না। আমরা সবাই মিলে প্লিজ বৌদিদি, আমার সামনেই ন্যাকামিগুলো করতে আসবে না, ভীষণ ইরিটেটিং লাগে। এভাবে কেন বলছো রুষা? আর আমাকে থ্যাঙ্কস জানাচ্ছই বা কেন? সব কাজ তো তুমিই করেছো। বাইরে তো সবাই তোমারই জয় জয়কার করছিল, ভাগ্যশ্রী ভাগ্যশ্রী, তাই না? আমার কথা শুধু কোথায় বলেছে সবাই? সবাই তো তোমার আর রিয়ার কথাও বলেছে, তোমাদের দুজনেরও প্রশংসা করেছে। একদমই না। ইনফ্যাক্ট আন্টিও তো বললো যে আমাদের নাকি তোমাকে ফলো করা উচিত। একটা কথা তুমি ভালো করে জেনে রাখো, রুষা কারোর কথা শুনে চলে না, আর আমাকে নাকি তোমাকে ফলো করতে হবে। মাই ফুট, রুষা ডাজন্ট ফলো এনিবডি। রুষা প্লিজ যাও এখান থেকে, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আই নিড টু রেস্ট। প্লিজ যাও। তুই আবার আমার মাকে সবার সামনে অপমান করলি? তোর এত বড় সাহস হয় কি করে? বেশ করেছি। তোর মা যতবার এসে আমাদের অপমান করবে ততবার তোর মাকে অপমান করবে। স্কেলি তাড়া করেছিলাম মনে আছে? দরকার হলে আবার কর। শুভ, কি করছিস নাকি তুই? থাম, এই ছেলেটার সাথে না আমি কোনোদিন ভালো থাকতে পারবো না। রিয়া, ও তো মামির কাছে ক্ষমা চাইলো। হ্যাঁ, এই তো ক্ষমা চাওয়ার নমুনা। ও কি বললো শুনলি না? ও দরকার হলে আবার আমার মাকে স্কেল নিয়ে তাড়া করবে। মানে এইসব ক্ষমা চাওয়া এগুলো জাস্ট লোক দেখানো ছিল। ও কিন্তু মনের ভেতর রাগটাকে মুছে রেখেছে। তা তোর মাকে গিয়ে পাল্টা না, আমায় কেন বলছিস? তোর মায়ের মনে যত বিষ আছে না, পারলে গিয়ে মোচ। রিয়া দেখ, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি এটুকু বুঝে গেছি যে আমি আর কোনোদিন শান্তিতে থাকতে পারবো না। তুই হঠাৎ এখানে এসেছিস কেন? তোকে থ্যাংক ইউ বলতে এসেছি রে। থ্যাংক ইউ? আমাকে হঠাৎ থ্যাংক ইউটা কিসের জন্য? আরে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা আজকে এত সুন্দরভাবে সম্পূর্ণ হলো না, আর তুই রুষাকে কি সুন্দর হেল্প করলি, আমি খুব খুশি হয়েছি রে। তুই খুশি হতেই পারিস, তুই আনন্দে থাকতেই পারিস, কারণ তুই তোর বরের সাথে সুখী। কিন্তু বিশ্বাস কর, আমি না আনন্দে নেই রে। যার আমাকে আনন্দে রাখার দায়িত্ব, সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমার আনন্দ নষ্ট করার জন্য না, শুভ একাই যথেষ্ট। তুই হঠাৎ আজকে আমাকে দরদ দেখাতে এসেছিস কেন? সবাই তো তোর প্রশংসা করেছে, সেটাই তো আসল, তাই না? আর একটা কথা মনে রাখিস ভাগ্যশ্রী, আমি আজকে যা কিছু করেছি না, তোর কথা শুনে কিন্তু করিনি। এই বাড়িটা যেমন তোর বাড়ি, এই বাড়িটা আমারও বাড়ি। আমি আমার সংসারের জন্য সবকিছু করব, কিন্তু আর তোর কথা শুনব না, কারণ আমি তোকে বিশ্বাস করি না। চা বাদ, তুই বের, আমি চেঞ্জ করব। যা।